সেই স্থিতিতে পৌঁছাতে পারব। সেই শিক্ষা মহাপ্রভু দিলেন। এখন কৃষ্ণ যে ভগবান তার বিভিন্ন প্রমাণ দিয়েছেন। কৃষ্ণের 6 প্রকার অবতারের কথা আলোচনা হচ্ছে। সেখানে আলোচনা হয়েছে যে প্রথমে পুরুষ অবতার 3 জন, গুণ অবতার 3 জন, লীলা অবতার অনেক, তারপরে মন্বন্তর অবতার আলোচনা হয়েছে। এখন যুগ অবতার। যুগ অবতারে সত্যযুগে ছিল শুক্ল অর্থে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মচারী সাধারণত বোঝা যায় যে বামন দেবের কথা বলেছেন। রক্তবর্ণ যজ্ঞ আর দাপর যুগে কৃষ্ণবর্ণ, কৃষ্ণ স্বয়ং, কলি যুগে পীতবর্ণ। এটা হচ্ছে যুগ অবতার। কৃষ্ণ পদার্চন হয় দাপরের ধর্ম, কৃষ্ণ বর্ণে করায় লোকে কৃষ্ণার্চন কর্ম। দাপর যুগে ভগবানের যুগ অবতার ছিলেন স্বয়ং কৃষ্ণ। দাপরে ভগবান শ্যাম পীতবাসা নিজায়ুধ, শিবৎসাদি ভীরঙ্কৈশ্চ লক্ষণৈরোপলক্ষিতঃ। দাপর যুগে পরমেশ্বর ভগবান শ্যাম বর্ণ ধারণ করে অবতীর্ণ হন। তিনি পীতবসন পরিহিত, তার হাতে অস্ত্র শস্ত্র শোভা পায়। তিনি কৌস্তবমণি ও শিবৎসাদি চিহ্ন সময়ের দ্বারা সজ্জিত। এইভাবে তার লক্ষণগুলি বর্ণিত হয়েছে। সত্যযুগে শুক্লবর্ণ, ত্রেতা যুগে রক্তবর্ণ যজ্ঞ, দাপর যুগে কৃষ্ণবর্ণ স্বয়ং কৃষ্ণ। তিনি পীতবসন পরিহিত, অস্ত্র শস্ত্র শোভা, বক্ষে কৌস্তবমণি শিবৎস চিহ্ন সময় দ্বারা সজ্জিত। প্রপাত ছোট্ট তাৎপর্য দিয়েছেন। শ্রীমদ্ ভাগবতমে থেকে এই শ্লোকটি উদ্ধৃত। শ্যামবর্ণ প্রকৃতপক্ষে কালো বর্ণ নয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই রংটিকে অতসী ফুলের সঙ্গে তুলনা করেছেন। এমন নয় যে শ্রীকৃষ্ণ প্রতি দাপর যুগে কৃষ্ণবর্ণ ধারণ করেন। কৃষ্ণ অবতারের পূর্ববর্তী অন্যান্য দাপর যুগের ভগবান সবুজ বর্ণ ধরে অবতরণ করেন। নমস্তে বাসুদেবায় নম সংকর্ষণায় চ পদ্মনায় তোভ্যম পদ্মনায় অনিরুদ্ধায় তোভ্যম ভগবতে নমঃ। এটাও ভাগবতম থেকে উদ্ধৃত। পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেব সংকর্ষণ পদ্মম্ন অনিরুদ্ধকে আমি প্রণাম করি। বিদেহরাজ নেমি যখন নবযজ্ঞেন্দ্রের অন্যতম করভাজন মুনিকে জিজ্ঞাসা করলেন ভগবান কোন যুগে কোন বর্ণ ধারণ করে, কোন বিধি দ্বারা পূজিত হন, করভাজন মুনি কৃপা করে দাপর যুগের অবতারের প্রণাম মন্ত্র বল। এটা যে দাপর যুগের প্রণাম মন্ত্র ছিল। এই মন্ত্রে দাপরে করে কৃষ্ণার্চন, কৃষ্ণ নাম সংকীর্তন, কলিযুগের ধর্ম। এই মন্ত্র দ্বারা দাপর যুগে কৃষ্ণ পূজা হতো, আর কলিযুগে কেবল হরিনাম, কৃষ্ণ নাম সংকীর্তন। কেননা শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে কলৌর দোষ নিধে রাজন अस्ति एक महत् गुण कीर्तना देव कृष्णस्य मुक्त संज्ञ परम भजेत। कलिजुगे हरे कृष्ण 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 हरे हरे,
হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। এই আন্দোলন প্রবর্তন করার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন, তা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। পীতবর্ণ ধরি তবে কৈলা প্রবর্তন, প্রেম ভক্তি দিলা লোকে লইয়া ভক্তগণ। পীতবর্ণ ধারণ করে কলিযুগের যুগধর্ম সংকীর্তন প্রবর্তন করেছেন। তিনি তার ভক্তদের নিয়ে সকলকে প্রেম ভক্তি দান করছেন। ধর্ম প্রবর্তন করে বজেন্দ্র নন্দন, প্রেমে গায় নাচে লোক করে সংকীর্তন। বজেন্দ্র ভগবান কৃষ্ণ স্বয়ং কলিযুগে যুগধর্ম প্রবর্তন করছেন। তিনি স্বয়ং ভগবত প্রেমে মগ্ন হয়ে নৃত্য কীর্তন করছেন, তার ফলে সমস্ত জগৎবাসী হরিনাম সংকীর্তন করছেন। কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত পার্ষদম, যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। হে পরমেশ্বর ভগবান, কৃষ ও ন পদ্মাংশ দুইটি নিরন্তর উচ্চারণ করেন। কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবুও তিনি কৃষ্ণ। তিনি সর্বদা পার্শ্বদ সেবক সংকীর্তন রূপ অস্ত্র ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন। আর তিন যুগে ধ্যানা দিতে যেই ফল হয়, কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল পায়। অন্যান্য যুগে সত্যযুগে আয়ু ছিল 1,00,000 বছর। 1,00,000 বছর জঙ্গলে গিয়ে হিমালয়ে গিয়ে ধ্যান করে যা ফল, 1,00,000 বছর। আর ত্রেতা যুগে 10,000 বছর যজ্ঞ করে তা ফল, যা ফল। দাপর যুগে 1,000 বছর মন্দিরে পূজা করে যা ফল, কলিযুগে ঘরে হরিনাম করলেই সে ফল পেয়ে যাবেন। সত্যযুগের 1,00,000 বছরের ফল হরিনামে পাবেন। কলৌ দোষে নিধে রাজন, अस्ति एक महत् गुण, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্তবন্ধ পরম ভজেত। শাস্ত্রে এটাই বলা হয়েছে, কলিযুগে কলৌ দোষে নিধে রাজন। কলিযুগে সব দূষিত, সব কিছু ভেজাল। যদিও লোকে বলে যেটা অর্গানিক, তো ভাগবতমে বা চৈতন্য চরিতামিতে বলা আছে কলিযুগে একটা কেবল জিনিস অর্গানিক, কি? কীর্তনাদেব, হরিনাম সংকীর্তন, এটাই অর্গানিক। আর সব ভেজাল, সব ভেজাল। একটাই জিনিস অর্গানিক। এটা ভেজাল হতে পারে না। কেন? এটা এখানকার জিনিস নয়, তো চিন্ময় জগতের জিনিস। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। এটা গোলকের, গোলক থেকে নিত্যানন্দ প্রভু ইম্পোর্ট করে নিয়ে আসছেন। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, ঘরে ঘরে বল প্রেম আমি আরবান। নিত্যানন্দ প্রভু আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান। মহান মানে তো যেরকম নদীতে বাঁধ দেওয়া থাকে, জলকে আটকানো থাকে, কিন্তু নিত্যানন্দ প্রভু কেটে, সেই নদীর বাঁধ কেটে সেই মহানাকে কলিযুগে ভাসিয়েছেন। তাই ওই জিনিসটা হচ্ছে অর্গানিক বা অরিজিনাল, আর সব ভেজাল। আমি এক জায়গায় কৌতুক করে বলেছিলাম যে একটা লোক সংসারে এত কষ্ট পেয়েছে, এত কষ্ট পেয়েছে, পীড়িত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন আমি আর জীবন রাখবো না, আমি আত্মহত্যা করব। কিভাবে আত্মহত্যা করব?
না কিছু পয়সা নিয়ে বাজার থেকে বিষ কিনে এনেছেন, জহর বিষ। সবাই যখন শুয়ে পড়বে আমি বিষ খেয়ে মারা যাব। আর তাই হয়েছে, সবাই শুয়ে পড়ার পরে বিষ খেয়েছে কিন্তু মরেনি, 2-3 বার বমি হয়ে বিষটা বেরিয়ে গেছে। কেন? বিষও অরিজিনাল আনতো, বিষও ভেজাল, বিষ ভেজাল। তারপরে চিন্তা করছে ধর বিষ খেয়ে মারা যে গেল না, তো রাত্রে ফাঁসি দেবো। পরের দিন বাজার থেকে দড়ি কিনে এনেছে। রাত্রে যখন সবাই শুয়ে পড়েছে তখন ফ্যানে দড়িটা বেঁধে গলায় দিয়ে যেই ঝুলেছে দড়ি ছিঁড়ে গেছে, মরেনি। কেন? দড়িটাও ভেজাল। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা কৌতুক কথা বলছি। আপনারা নিজেরা পরীক্ষা করেন না, তাহলে আমি তো কেস খেয়ে যাব। পরীক্ষা করে দেখবেন না বিষ খেয়ে মরি কি না, তাহলে মহারাজের কথা ঠিক, বিষে ভেজাল না, ওরকম না। আপনাকে শুনে শিক্ষা পেয়ে যায়, পরীক্ষা করব কেন? ভাবুক বুঝে ভঙ্গিতে, পণ্ডিত বুঝে ইঙ্গিতে, মূর্খে বোঝে কিলেতে। হ্যাঁ, আমরা ভাবুক লোক, পণ্ডিত লোক, শুনেই উপলব্ধি করবো যা কথাটা ঠিক। কি একমাত্র হরিনাম হচ্ছে অর্গানিক, আর সব ভেজাল। তো দড়ি তো ফাঁসিটা তো লাগলো না। তারপরে সে সিদ্ধান্ত নিল আমি ট্রেন লাইনে মাথা দিয়ে মরে যাব। ট্রেন লাইনে মাথা দিয়ে শুয়ে আছে, তো তখন ট্রেন আর আসছে না। হয় না, সকালকার ট্রেন বিকালে, বিকালকার ট্রেন 4 ঘন্টা লেট। ট্রেন টাইম টেবিলেও ভেজাল, মরতে চাইলেও লোকে মরতে পারছে না। তাই ভাগবত এখানে বলছেন অস্তি এক মহৎগুণ, একটাই অরিজিনাল আছে আর সব ভেজাল। কৃতে যদ্ধায়ত বিষ্ণুম ত্রেতায়াম যজত মখৈ দাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরি কীর্তনা। 4 যুগে 4টে পন্থা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সপ্তম যুগে ছিল ধ্যান, 1 লক্ষ বছর ধ্যান করত লোকে। ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানের সঙ্গে লিঙ্ক করা হতো। দাপরে পূজা, কলিযুগে হরিনাম সংকীর্তন। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। বর্তমান কলিযুগে বহু কপট ধ্যানকারী রয়েছে যারা নানা রকম কল্পিত রূপের ধ্যান করার চেষ্টা করে। ধ্যান করা আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ধ্যানের উদ্দেশ্য সম্বন্ধে কেউই কিছু জানে না। তার বিশ্লেষণ এখানে করা হয়েছে। যদ ধ্যায়ত বিষ্ণুম, বিষ্ণু বা কৃষ্ণের ধ্যান করা উচিত। শাস্ত্রের নির্দেশ অনুসরণ না করে তথাকথিত ধ্যানকারীদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ সমস্ত বস্তু। সেই প্রকার ধ্যানের পন্থা নিন্দা করে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ক্লেশা অধিকতর তেষাম অব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখ্যম দেহবদ্ভি অবাপ্যতে। যাদের চেতনা ভগবানের অব্যক্ত রূপের প্রতি আসক্ত তাদের কেবল অধিকতর ক্লেশ লাভ হয়। ভগবান বিষ্ণু ছাড়া আর যা করবেন কেবল ক্লেশই প্রাপ্ত। $346 ধায়ন কৃতে যজন যজ্ঞই ত্রেতায়ম দাপরে অর্চয়ন যদাপ্নতি তদাপ্নতি কলো সংকীর্ত কেশবম। এটা নতুন শ্লোক দেখছি, ওই একই জিনিস। সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপর যুগে অর্চন, কলিযুগে হরিনাম। কলিং সভা জয়স্তঞ্জা গুণজ্ঞাসার ভাগিন তত্র সংকীর্তনে তনেনৈব স্বার্থভিলভ্যতে। গুণজ্ঞ সারগ্রাহী মহাত্মারা
কলিযুগকে এজন্য ধন্য বলেন, কেননা কলিযুগে কেবলমাত্র হরিনাম সংকীর্তনের ফলেই সর্বস্বার্থ লাভ হয়। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। বিদেহরাজ নেমি কোন যুগে কি কি পূজা করা হয় তার উত্তরে এটা বলেছেন। পূর্ববৎ লিখি যাবে গুণা অবতার, অসংখ্য সংখ্যা তার না হয় গণন। চারি যুগ অবতারে এই তো গণন, শুনি ভঙ্গি করি তারে পুছে সনাতন। রাজমন্ত্রী সনাতন বুদ্ধে বৃহস্পতি, প্রভুর কৃপাতে পুছে অসংখ্য চমতি। অতি ক্ষুদ্র জীবময়ী নিচ নিচাচার, কেমনে জানিব কলিতে কোন অবতার। সনাতন গোস্বামীর হৃদয়ে ভগবানের প্রকাশ। জিজ্ঞাসা করছেন কোন যুগে কোন অবতার, আমি তো অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি, আমি কি করে বুঝবো, বিশেষ করে কলিযুগে ভগবানের কোন অবতার। ভগবানের অবতার সম্বন্ধে এই শ্লোকটি গুরুত্বপূর্ণ। বর্তমানে ভারতবর্ষে বহু পাষণ্ডীরা নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করে। এইভাবে তারা অজ্ঞান মানুষদের ধাপ্পা দেয় এবং বিভ্রান্ত করে। জনসাধারণের হয়ে সনাতন গোস্বামী নিজেকে মূর্খ, নিচ কুলোদ্ভূত এবং নিজ আচার সম্পন্ন বলে ঘোষণা করেছিলেন, যদিও তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মহাত্মা। নিকৃষ্ট স্তরের মানুষেরা প্রকৃত ভগবানকে স্বীকার করে না, কিন্তু তারা প্রবঞ্চক, ধাপ্পাবাজ, নকল ভগবানদের মাথায় করে নাচতে খুব আগ্রহী। কলিযুগে তাই হচ্ছে। সেই সমস্ত মূর্খ মানুষদের পথ প্রদর্শন করার জন্য চৈতন্য মহাপ্রভু পরবর্তী শ্লোকে উত্তর দিয়েছেন। প্রভু কয়ে অন্য অবতার শাস্ত্র দ্বারে জানি। কোন যুগে কি অবতার কি করে জানবো? শাস্ত্র থেকে জানবো। কলিতে অবতার তৈছে শাস্ত্রে বাক্যে মানি। হ্যাঁ, কলিযুগের অবতারকেও তুমি শাস্ত্র থেকে জানবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে অবতার চেনার এটি হচ্ছে পন্থা। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে ক্রিয়া ঐক। প্রকৃত প্রমাণ হচ্ছে শাস্ত্র। গুরুর উপদেশ যদি শাস্ত্র ভিন্ন হয় তাহলে গ্রহণ করা উচিত না, তেমনি সাধুর উপদেশ যদি শাস্ত্র থেকে ভিন্ন হয় তাহলে তাকে সাধু বলে গ্রহণ করা যাবে না। শাস্ত্র সব কিছুর কেন্দ্রবিন্দু। দুর্ভাগ্যবশত বর্তমানে মানুষেরা শাস্ত্রের পরিপ্রেক্ষিতে বিচার করে না, তাই তারা ভণ্ড পাষণ্ডীদের অবতার ভগবানের অবতার বলে গ্রহণ করছে। তার ফলে অবতার অনেক সস্তা হয়ে গেছে। যে সমস্ত বুদ্ধিমান মানুষই চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসরণ করেন এবং সদ্গুরুর নির্দেশ পালন করেন, তারা কখনই এই ধরনের ভণ্ডদের অবতার বলে স্বীকার করবেন না। কলিযুগে ভগবানের একমাত্র অবতার হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ভণ্ড অবতার 500 বছর আগে অবতীর্ণ হয়েছিলেন, নদিয়ার ব্রাহ্মণ সন্তান রূপে বিলাস করেছিলেন, সংকীর্তন আন্দোলন প্রবর্তন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অনুসরণ করে শাস্ত্রের অবজ্ঞা করে প্রবঞ্চক পাষণ্ডীরা নিজেদের অবতার বলে ঘোষণা করে মন গড়া ধর্মের প্রবর্তন করে। কিন্তু শাস্ত্রে বারবার উল্লেখ করা হয়েছে যে ধর্ম কেবল ভগবানই প্রবর্তন করতে পারেন। সেই চৈতন্য চরিতামৃত আলোচনা করার মাধ্যমে বুঝতে পারি বিভিন্ন যুগে পরমেশ্বর ভগবান বিভিন্ন পন্থা প্রবর্তন করেছেন। কলিযুগে শ্রীকৃষ্ণের একমাত্র অবতার হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র পরমান, আমা সবার জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। এই সর্বজ্ঞ শাস্ত্রের কথা আমরা আগে পড়েছি যে কলিযুগ বিশেষ করে কোন দিকে গেলে আমরা ধন প্রাপ্ত হব, মনে আছে না? পড়েছিলাম যদি দক্ষিণে খুদিবে ভীমরুল বলতা এসে আমাকে কামড়াবে, ধন পাবো না।
উত্তর দিকে আছে যক্ষ আর পশ্চিম দিকে আছে অজগর সাপ। কেবল পূর্ব দিকে ঘুরতে হবে। মূর্খ মানুষেরা তাদের মন গড়া ধর্মের ভিত্তিতে অর্জন করতে চায়, কিন্তু জ্ঞান অর্জনের পন্থা নয়। প্রকৃত জ্ঞান হচ্ছে শব্দ প্রমাণ, বৈদিক শাস্ত্রের প্রমাণ। শিল ব্যাসদেবকে বলা হয় মহামুনি। তিনি বেদব্যাস নামে পরিচিত। কেননা তিনি বহু শাস্ত্র প্রমাণ করেছেন। তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন: সাম, যজু, ঋগ, অথর্ব। 18টি পুরাণ রয়েছে। তারপরে মহাভারত পঞ্চম বেদ, ভগবদ গীতা মহাভারতের অন্তর্ভুক্ত। তাই ভগবদ গীতা বৈদিক শাস্ত্রে ও কোনো বৈদিক শাস্ত্রে বলা হয় শ্রুতি। কোন কোন শাস্ত্রকে